খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ করে চিকিৎসকদের একটি পক্ষ ৫১ জন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করেছে, ফলে গোটা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। মঙ্গলবার বিকেলে চিকিৎসক মোস্তফা কামাল ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাদের হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করেন। এরপরেই হাসপাতালে অচলাবস্থার সৃষ্টি হয়। হাসপাতালের এই বাস্তবতার নিয়ে আমরা কথা বলতে চাই। খুলনা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রকিবউদ্দিন পান্নু। পান্নু, একটু বলবেন আসলে হাসপাতালে ঠিক এই মুহূর্তের অবস্থা কি, ঠিক কি কারণে আসলে ৫১ জন চিকিৎসককে হাসপাতাল কর্তৃপক্ষ অবাঞ্ছিত ঘোষণা করলো জরুরি বিভাগে? তাহলে কিভাবে চিকিৎসা চলছে, হাসপাতাল কর্তৃপক্ষ বা ঠিক এই মুহূর্তে কি ব্যাখ্যা দিচ্ছেন আসলে? শুরুতে জানিয়ে নেই যে এর মধ্যে চিকিৎসক রয়েছে ৪১ জন আর ১০ জন মূলত পর্যায়ে কর্মরত রয়েছে। আর তারা যে অবাঞ্ছিত ঘোষণা করেছেন যে সব চিকিৎসকদের, তারা মূলত নানা কারণে যেটা তারা বলছেন যে নিরাপত্তাহীনতার কারণেই তারা আজ সকাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেননি। এবং এরা যারা অবাঞ্ছিতদের তালিকা, সেই তালিকায় যারা রয়েছে, যারা সকলেই খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক এবং এখানে চিকিৎসক, সেই হিসাবে বহির বিভাগটি বলা যায় আজ ৮:৩০ যেটা চালু হয় সেটা এখন পর্যন্ত বহির্বিভাগ বন্ধ, এবং তারা যে আসবেন না সেটাও মোটামুটি নিশ্চিত। আমি অন্তত ২ জন অধ্যাপকের, সহকারী অধ্যাপকের সঙ্গে কথা বলেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তারা বলছেন যে যেভাবে একটি অংশ এই ঘটনা ঘটিয়েছেন এবং গতকাল তারা যে ধরনের কর্মকাণ্ড করেছেন, এতে অবাঞ্ছিত ঘোষিত করা যে চিকিৎসকরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে হাসপাতালের এই যে অচলাবস্থার কথা, এটি যখন ছড়িয়ে পড়ে খুলনা শহরে, তখন রাজনৈতিক যে একটি প্রতিক্রিয়া সেটি আমরা দেখতে পেয়েছি। এখন থেকে আধা ঘন্টা আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় যে বিএনপি নেতা রয়েছেন, বিএনপির সাধারণ সম্পাদক ওয়ার্ড কমিটির ফারুক, তিনি এসেছিলেন এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন, তিনি এসে যে চিকিৎসক অবাঞ্ছিত ঘোষণা করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, তাদেরকে সেই চিকিৎসক ডাক্তার মোস্তফা কামাল তাকে খুঁজতে এসেছেন। তার চেম্বার যে কক্ষটি রয়েছে হাসপাতালে সেটি তালাবদ্ধ ছিল, পাওয়া যায়নি। তার মোবাইলে যখন আমরা গণমাধ্যম কর্মীরা কথা বলেছি, তিনি আমার সঙ্গে কথা বলেছেন, তবে তিনি কথা বলতে পারবেন না এটি বলে ফোন বন্ধ রেখেছেন। আর চিকিৎসকরা যেটা বলছেন যে এটি মূলত ড্যাপের একটি অংশ রয়েছে, ২টি অংশ, তার একটি অংশের নেতৃত্বে রয়েছেন মোস্তফা কামাল। যদিও ইতিমধ্যে স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ তার প্রতি তারা প্রকাশ্যে ঘোষণাই দিয়েছে যে তার সাথে তাদের দলীয় রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এবং এটি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ্য করবেন না হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয় এমন পরিস্থিতি নেওয়া হলে। পাশাপাশি কিছুক্ষণ ঘন্টাখানেক আগে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু শিক্ষার্থী তারাও এসেছেন পরিদর্শনে। হাসপাতালে কি অবস্থা, কেন এসব হচ্ছে, বঞ্চিত ঘোষণা করলো, কাদের করলো, এই সব বিষয় জানতে, এবং তারা, আমরা যেটা লক্ষ্য করেছি, তারা যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন হঠাৎ করেই হাসপাতালে যে চিকিৎসা সেবা যেটি চলছিল স্বাভাবিকভাবে তাকে অচল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ৫১ জন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। নিশ্চয়ই আপনার প্রতিবেদনে তো আমরা বিস্তারিত জানবো এবং কিভাবে আসলে এখন হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে, পরবর্তী সংবাদ সংযোগগুলোতে নিশ্চয়ই সেই তথ্যগুলো জেনে নেব। রকিবউদ্দিন পান্নু খুলনা থেকে যুক্ত হয়েছিলেন।